জীবনের গল্প হোক না খানিক অল্প, খানিক বদলে হোক ভালোবাসায় জুড়ে থাকা। আমি অরুণিমার ছোট পরিবারের রোজকার গল্পের নতুন একটি অধ্যায়ে সকলকে স্বাগত। আজকে সকালটা অন্য দিনের তুলনায় বেশ আলাদাভাবে শুরু হয়েছে, কারণ তোমরা প্রথমে মুহূর্ত দেখেই বুঝে গেছো যে নেমন্তন্ন আছে, তা আবার দুপুরে। হ্যাঁ, রান্না বান্নার ঝামেলা নেই, এই যে কি শান্তির। প্রতিদিন সকালে উঠে যে চিন্তাটা থাকে যে কি রান্না করব, আজকে কি খাবো, সেই চিন্তা থেকে আজকে আমার মুক্তি। আসলে আমাদের মেয়েদের বোধহয় রোজকার এই বোরিং চিন্তাটা করতেই হয় যে কি রান্না করব। মাঝে মাঝে আমার মনে হয় যে কেউ যদি একটু বলে দেয় যে আচ্ছা ফ্রিজে এই সবজি আছে, আজকে বরং এটা কর, কালকে বরং ওটা করিস, আজকে বরং এটা দিয়ে এই তরকারি বানা। আর এই সময় ঠিক মায়ের কথা মনে পড়ে। মা থাকলে অন্তত বলে দিত, কিন্তু হ্যাঁ, মা তো ফোন করে বলেই দূর থেকে, কিন্তু নিজের সংসার রোজ রোজ কি আর এটা সম্ভব ওভার দ্য ফোন? তো যাই হোক, গল্প করতে করতে চা রেডি করে নিয়েছিলাম। তারপর রোববারের সকালে বসে টিভি দেখতে দেখতে চা খাওয়ার একটা আলাদাই শান্তি আছে। আর রোববারের সকালে টিভি দেখা মানে আমাদের নিজেদের ব্লগগুলোই টিভিতে দেখা থাকে। শুরু হলো আমাদের চতুর্থ পর্বের ভ্রমণ যাত্রা কোথাও মুন্সিয়ায়। কিন্তু তাও ওই নদী আমি ভীষণ ভালো, আর তার মধ্যে ছোট থেকে বড় হওয়া কিন্তু 3 বেলা ভাত খেয়েই, মানে আমাদের বাঙালিদের যেটা হয়, আর আমি সেই দলেই পড়ি, ভাতপ্রিয় বাঙালি। কিন্তু যখন এই রাজ্যে পা রাখলাম, দেখলাম 3 বেলা ভাত খেলে সেটা হজম করা ভীষণ কঠিন ব্যাপার। তার জন্য রুটিতে ফেরা। হ্যাঁ, অনেকেই শুনে বলে তুই রুটি খাচ্ছিস, মানে আমার পরিচিত বেশিরভাগ মানুষই জানে যে আমি রুটি একদমই পছন্দ করি না। লুচিটা খাই, আর ওই মায়ের হাতের সাদা পরোটা ওটা খুবই ভালোবাসি। কিন্তু ওই তেলে ভাজা জিনিস অ্যাভয়েড করার জন্য রুটির থেকে ভালো কিছু নেই। সেই মতো রুটি বানাচ্ছিলাম, দেবান একটু বেরোলো, আর সেই ফাঁকে ভাবলাম আমি সকালের টিফিনটা রেডি করে ফেলি। এখানে ভাত সহ্য না হওয়ার প্রথম কারণ হচ্ছে চাল। এখানকার বেশিরভাগ মানুষ কিন্তু ওই আমাদের ওখানকার আতপ চালই খায়, যেটা সোনা মুসুরি, স্টিম রাইস, তামিল পান্নি রাইস, বিভিন্ন ধরনের রাইস আছে যেগুলো মানে বেশিরভাগই হচ্ছে আতপ চাল। তো আমরা তো সেদ্ধ চাল খেয়ে অভ্যস্ত, সেটা খুঁজে পেতে আমাদের এখানে প্রায় 6 মাস লেগে গেছে। চালটাই সহ্য হচ্ছিল না। আর তারপরে যদি বলি জল এখানকার বেশ ভারী, আর সেই ভারী জলটা সহ্য করাটাও একটু সমস্যার বিষয়। ছোটোবেলা থেকে একরকম আবহাওয়ায় বড় হয়েছি আমরা, তো সেই জায়গা থেকে টোটালি আলাদা এটা। এবার আসি আমের গল্পে। আম না হলে তো রুটির সাথে জমে না, আর আমার বড়মশাই তো ভীষণ আম ভালোবাসেন তিনি। তো এবার বাজারে গিয়ে 3 রকমের আম নিয়ে এসেছে। এখানে যে আমগুলো আছে তার মধ্যে আমরা বেশিরভাগ খেয়ে থাকি সেন্দুরাটা, মালগোবা আর আলফানসো। তো মালগোবাটা নতুন, সেন্দুরাটা বেশি খেয়ে থাকি, এইটা হচ্ছে মালগোবা। বলছে ভীষণ মিষ্টি, ভীষণই রসালো, আর চামড়াটা খুবই পাতলা, তো রেখে খেলে নাকি আরোই মিষ্টি হবে। মূলত এই আমগুলো আসে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ওই সব দিক থেকে। তো আম দিয়ে একটা আম কেটেছিলাম, আম দিয়ে রুটিটা খেলাম সকালের। আর গল্প করতে করতে আমি রেডিও হয়ে গেছি, ওদিকে দেবানের পিছনে চেঁচিয়ে যাচ্ছি। দেবানের কাজ দেখে আমার মাথায় হাত হয়ে গেছে। দেবান বাড়ি ফেরার সময় যে ডিমগুলো এনেছে তার মধ্যে 2-4টে ডিম ফাটিয়েও ফেলেছে। তো এগুলো দেখেই আমার মাথায় হাত যে এখন আমরা বেরোবো, আর ও বেরোনোর সময় কাজ বাড়িয়ে ফেলেছে। মানে যেটা হয়, বেরোতে গেলেই আমাদের যেন কাজ বেড়ে যায়। তো যথারীতি আমি গল্প করতে করতে কথা বলতে বলতে রেডি হয়ে গেছি। ফাইনালি আমরা রেডি। আর আজকে শাড়ি পরে যাচ্ছি, তার জন্য তো গাড়িতে ভিডিও করা সম্ভব না, ফোনটা ওর কাছে জমা থাকে স্পেশালি। তো অন্তরার বাড়িতে গিয়ে বাকি ভিডিওটা করছি। যথারীতি গুগল ম্যাপ আমাদের পৌঁছে দিয়েছে এক নতুন গন্তব্যে। ওই ওপরে হচ্ছে অন্তরার সাধের অনুষ্ঠান। গুগল ম্যাপ পুরোটা সাহায্য করলেও ওই পথ চলতি মানুষকে একটু জিজ্ঞাসা করে নিলে ঠিকঠাক ঠিকানাটা পাওয়া যায়।
আমি চিনতে পেরেছি। এটা এই ভাষাটা কোথাকার ভাষা? আসাম বাঙাল ভাষাই বলছে। হ্যাঁ, আমার ছেলেটাকে দেখো না কেন। হবু বাবা মায়ের একটা ছবি না নিলে আজকের তো অনুষ্ঠানটাই বৃথা। তাই দুজন ভীষণ ব্যস্ত গেস্টদেরকে আমন্ত্রণ জানাতে, তার মাঝেই একটু সময় বের করে ছবি তুলে নেওয়া। আর যেতে যেতেই যে আপ্যায়নে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে সেটা হচ্ছে কাকিমা, মানে অন্তরার মা। হাতে কেক নিয়ে রেডি, আমপানার শরবত খাওয়াতে আমাকে ব্যস্ত। এই সব কিছু দেখলে মায়ের আদরটা তো সত্যিই বড্ড মিস করি। তবে কাকিমাকে দেখে, কাকিমার আদর পেয়ে মায়ের আদর কোথাও একটু যেন সত্যিই ভুলে গেছিলাম। সবার সাথে অনেকদিন পর দেখা হয়ে খুব ভালো লাগছিল। সব থেকে কি ভালো লাগছিল, বাংলায় কথা বলতে পেরে। এখানে তো বাংলায় কথা বলা লোকজনের দেখা পাওয়া বা মেলা ভার, মানে অন্তত আমার লোকেশনের কাছাকাছি। যাই হোক, কথা বলতে বলতে চারিদিকটা ঘুরে দেখলাম। ছোট্টর মধ্যে খুব সুন্দর এই রেস্তোরাঁটা, বাঙালি একটা আদব কায়দায় তৈরি একদম। আর সব থেকে যেটা মন কেড়েছিল সেটা হচ্ছে ওই দেওয়ালে উত্তম সুচিত্রার ছবি। বাঙালি মানেই তো উত্তম সুচিত্রা। গল্প করতে করতে চলে এলাম খাবার টেবিলে। স্টার্টারে অনেক কিছুই ছিল, তবে আমার যেটা মন কেড়েছিল সেটাই বেগুনি। কতদিন পরে যেন বেগুনি খেলাম। হ্যাঁ, বাড়িতে তো বানিয়ে অনেক কিছুই খাওয়া যায়, কিন্তু এই রকম অনুষ্ঠান বাড়িতে বেগুনি খাওয়াটা অনেক দিন বাদেই যেন খেলাম। আমরা খাচ্ছিলাম, কাকিমা আমাদের সাথে এসে কি সুন্দর গল্প করছিল, খুব ভাল লাগছিল। তারপর চলে গেলাম মেন কোর্সে। মেন কোর্সে সব রকম আইটেমই ছিল, আর সব থেকে যেটা আমার ভালো লেগেছিল সেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এই যে এটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে অন্তরা আবার আমাদের একটা রিটার্ন গিফট দিয়েছিল। তারপর চলে এলাম সোজা বাড়ির পথে। এই রাস্তাটা আমার কাছে নতুন, আরও নতুন লাগলো একটা অদ্ভুত জিনিস দেখে। এই যে রাস্তার পাশে ফুটপাথটা, ফুটপাথে খুব সুন্দর বসার জায়গা আছে, গাছপালা আছে। তার থেকেও অবাক করলো ওই মাথার উপরে সুন্দর একটা শেড। মানে এখানে তো ধরো যখন তখন বৃষ্টি নেমে যায়, পথ চলতি মানুষের যাতে কোনো রকম সমস্যা না হয়, তাই সুন্দর একটা শেডের ব্যবস্থা, এবং সেটা অনেকটা রাস্তা জুড়ে করা। খুবই ভালো লাগলো। এরকম শেডের ব্যবস্থা তোমরাও যদি কেউ অন্য রাজ্যে দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানিও কে কোথায় দেখলে। আমি তো ব্যাঙ্গালোরে প্রথম দেখলাম, আমার খুবই ভালো লাগলো, এবং চিন্তা ভাবনাটাও নতুনত্ব লাগলো যেহেতু আমি প্রথম দেখলাম তাই। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।